আর স্যাঁতসেঁত দুপুরে, ধুলো মাখা বই খাতা আর একঘেয়ে ক্লাসরুমে, রোদে ভেজা রাস্তা আর স্যাঁতসেঁত দুপুরে, ধুলো মাখা বই খাতা আর একঘেয়ে ক্লাসরুমে, বন্ধুদের পাগলামি আর টিচারের বকুনি, এভাবে কাটছে দিন, কাটছে মাস বছরগুলি। কবে শৈশব থেকে কিশোরের আর যৌবনের সামনে, ছোট থেকে বড় হওয়া কিভাবে কেটে গেল বনগাঁ হাই স্কুলে। কবে শৈশব থেকে কিশোরের আর যৌবনের সামনে, ছোট থেকে বড় হওয়া কিভাবে কেটে গেল বনগাঁ হাই স্কুলে। বনগাঁ মহকুমার গর্ব বনগ্রাম উচ্চ বিদ্যালয় ১৫০ বছর পূর্ণ করেছে সে আজ। অনেক ইতিহাস, অনেক স্মৃতি, অনেক কল্পনা, ভাবনা, বিদ্রোহ আর চেতনার ১৫০ বছর। ১৯ শতকের ৫০-এর দশক ভারতীয় জাতীয়তাবোধের উন্মেষের সে এক সময়। ১৮৫৬ সালে বিদ্যাসাগর প্রথম বিধবা বিবাহ প্রচলন করেন। এরপর ১৮৫৭ সালে শুরু হয় মহাবিদ্রোহ। বলা যেতে পারে এটিই ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধ, ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি প্রত্যক্ষ আঘাত। ইংরেজ সরকার একটু চমকে গেলেন, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ব্রিটিশ সরকারের শাসনপন্থায় পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ল, আর সেই শাসনপন্থার পরিবর্তনের জন্য তারা নীতি নির্ধারণ করলেন। ভারতীয় অভিজাত শ্রেণী তৈরি করে শাসন ও শোষণ ব্যবস্থাকে যাতে সহজেই ত্বরান্বিত করা যায়, সেই ব্যবস্থা তারা নিলেন। উচ্চশিক্ষার প্রয়োজনে ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। ১৮৫৯ সালে শেষের দিকে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং বোম্বে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ তখন মাত্র ৭ বছরের অতীত। শত শত দেশীয় সৈনিকের বিদ্রোহের আগুন কোম্পানির নলের মুখে থমকে গেল বটে, নিভে গেল না। দেশীয় কৃষকের উপর ইংরাজের নগ্ন অত্যাচারে ঘৃণায় ফেটে পড়লেন দীনবন্ধু মিত্র, লিখলেন নীলদর্পণ। ১৮৬০ নীলদর্পণ প্রকাশিত হওয়ার সাথে সাথে সারা দেশ জুড়ে শুরু হলো রাষ্ট্রশক্তির বর্বরতার বিরুদ্ধে কঠোর সমালোচনা। ১৮৬৩ সাল সমগ্র যশোর জেলা জুড়ে নীল বিদ্রোহের আন্দোলন তখন চরম পর্যায়ে। ইংরেজ সরকার এই বিদ্রোহকে প্রশমিত করবার জন্য বনগ্রাম মহকুমা তৈরি করলেন। প্রথম মহকুমা শাসক হলেন সি কুইনি সাহেব। মহকুমা স্থাপনের ঠিক ১ বছর পর ১৮৬৪ সালে বনগাঁতে প্রথম একটি মিডল ইংলিশ স্কুল স্থাপিত হয়। এই সময়ে তদানীন্তন মহকুমা ম্যাজিস্ট্রেট মিস্টার সি কুইনি এই বিদ্যালয় স্থাপনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। একজন শিক্ষক ও ৩০ জন ছাত্র নিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের পথ চলা। সে সময় বিদ্যালয়ে ছাত্র সংখ্যা অধিক হতে পারেনি। তার কারণ প্রাকৃতিক বিপর্যয় ও সংক্রামক ব্যাধির প্রকোপ। বনগাঁ শহর তদানীন্তন সময়ে বারবার বসন্ত, ওলা ওঠা, ম্যালেরিয়া মহামারীর আকার ধারণ করে কেড়ে নিতে থাকে শয়ে শয়ে মানুষের প্রাণ। মিডল ইংলিশ স্কুলকে এইচই স্কুলে উন্নীত করবার প্রয়াস শুরু হয় তারই মধ্যে। আর এই প্রচেষ্টা সফল হয় তৎকালীন সম্পাদক গোপালচন্দ্র চট্টোপাধ্যায়, সহকারী সম্পাদক গঙ্গাচরণ চট্টোপাধ্যায় এবং রায়বাহাদুর বিষ্ণুচরণ দত্ত মহাশয়ের অক্লান্ত পরিশ্রম ও স্বার্থত্যাগে। ১৮৮৫ সালের ২রা নভেম্বর তারিখের মধ্যে মিডল ইংলিশ স্কুল উচ্চ ইংরাজি বিদ্যালয়ে উন্নীত হবার কথা সরকারিভাবে ঘোষিত হয়। এর কিছুদিনের মধ্যেই ছাত্র সংখ্যা পৌঁছায় ১৩০-এ এবং ১৮৮৬ সালে
মিডল ইংলিশ স্কুল পরিণত হয় হাই ইংলিশ স্কুলে। গঙ্গাচরণ চট্টোপাধ্যায় তার নিজের জমিতে বিদ্যালয় গৃহ নির্মাণের অনুমতি দিলেন এবং নিজ তত্ত্বাবধানে বিদ্যালয় গৃহ নির্মাণও করালেন। আর এই বিদ্যালয় গৃহ নির্মাণের জন্য যাঁরা অর্থ প্রদান করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য পুণ্যশ্লোকা মহারানী স্বর্ণময়ী দেবী এবং গোবরডাঙ্গার সর্বজনপ্রিয় জমিদার গিরিজাপ্রসন্ন মুখোপাধ্যায়। আজ আমি ভীষণভাবে গর্বিত ও আপ্লুত এই কারণে যে বনগ্রাম উচ্চ বিদ্যালয় আজ থেকে 150 বছর আগে ব্রিটিশ যুগে এমই স্কুল হিসাবে 64 সালে এবং পরবর্তীতে 1886 সালে এইচই স্কুল রূপে উন্নীত হয়। স্কুল প্রথমেই লেখা ছিল স্থাপিত 1886 স্কুল, এইচই স্কুল। কিন্তু হেডমাস্টার হিসেবে স্কুলের সব ফাইলই তো কখনো না কখনো খুলতে হয়। খুলতে গিয়ে আমি দেখলাম স্কুলের আসল প্রতিষ্ঠা হচ্ছে 1864 সালে। আমি তখন স্টেট আর্কাইভে চেষ্টা করলাম কোনো কাগজপত্র পাওয়া যায় কিনা। যাতায়াত করতে করতে লোক পাঠাতে সেই ডকুমেন্ট পেয়ে গেলাম। 1864 সালের সম্ভবত জুলাই মাসে দার্জিলিং থেকে অর্ডার করলেন বনগাঁতে একটি এমই স্কুল প্রতিষ্ঠিত হোক। মিডল ইংলিশ স্কুল হিসেবে এর আত্মপ্রকাশ 1864 সালে এবং একই সঙ্গে সেই সার্কুলারে আমরা দেখতে পাই যে মাসিক 72 টাকা স্কুল অথরিটিকে আদায় করবার জন্য ছাত্রদের কাছ থেকে বা স্থানীয়ভাবে এবং একটি গ্রান্ট বরাদ্দ করে তাতে কত খরচ হবে, কাকে কত বেতন দেওয়া হবে তার জন্য 120 টাকার একটি নোটিফিকেশন জারি করেন, যেখানে লেখা হয় 120 টাকা মোট খরচ হবে বিদ্যালয়ে। আমরা জানি 1864 সালে আমাদের এমির মাধ্যমে স্বীকৃতি লাভ করে আমাদের বনগাঁ হাই স্কুল। পরবর্তীকালে 1886 সালে এইচইর মাধ্যমে স্বীকৃতি লাভ করে বনগাঁ হাই স্কুল। এবং সেই স্কুলের বিল্ডিং ছিল না কোর্টের আগে যেটা ছিল এমই স্কুল, যেটা 1864 সালে হয়েছিল এবং সেটা 8 অবধি স্কুল ছিল। সেই স্কুলটা বনগাঁ কোর্টে ছিল। পরবর্তীকালে গঙ্গাচরণ চট্টোপাধ্যায় জমিদানের মধ্যে দিয়ে 1886 সালে এইচই স্কুল প্রতিষ্ঠিত হয়। সালে ক্ষুদিরামের ফাঁসির প্রতিবাদে নগ্নপদে শহরের পথ পরিক্রমা করলেন বিদ্যালয়ের সেদিনের ছাত্র ও শিক্ষককুল। ব্রিটিশ বিরোধী ঘৃণায় জ্বলল মৌনতার আগুন। স্বদেশ প্রেমের সে আগুন হোমাগ্নি শিখার মতো
আজও বিদ্যমান এ বিদ্যালয়ের ললাটে। কথিত আছে ব্রিটিশ রাজ এই কারণে কিছুদিনের জন্য স্কুলের রেজিস্ট্রেশনও বাতিল করে দিয়েছিলেন। বিদ্যালয়ের অসংখ্য ছাত্র তারা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছেন, কারাবরণ করেছেন, এমনকি মৃত্যুবরণ করেছেন। বনগ্রামের কোড়ারবাগান নিবাসী মন্মথ চক্রবর্তীর পুত্র সত্যেন চক্রবর্তী 1930 সালে তিনি বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পারিবারিক কারণে তিনি চাকরি নিতে বাধ্য হন। আসামের ডিগবয়ে তিনি তেলের খনিতে চাকরি করতেন, সেখানে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে তার মনোভাব ব্রিটিশ সরকারের জানা ছিল। খুব ঠান্ডা মাথায় মিস্টার গ্রেস বুক নামক ইংরেজ রিভলভারের গুলিতে তিনি একটি আন্দোলন পরিচালনা করবার সময় নিহত হন। এটা বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত গৌরবের যে বনগ্রামের প্রথম এবং একমাত্র শহীদ সত্যেন চক্রবর্তী। স্বাধীনতার 50 বছর পূর্তির সময় যে তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় যে অনুষ্ঠান বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে করা হয়, সেই অনুষ্ঠানে সত্যেন চক্রবর্তীর স্ত্রী এবং পুত্রকে আমরা এনেছিলাম বিদ্যালয়ে সম্মানিত করবার জন্য। তার হাতে আমরা মানপত্র তুলে দিয়েছিলাম, তাতে বিদ্যালয় গর্বিত বোধ করে। ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয়েছিল, সেই ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দিয়েছিলেন। সেই ফাঁসির বিরুদ্ধে বনগাঁ হাই স্কুলের ছাত্রছাত্রীরা খালি পায়ে রাস্তায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল। তার জন্যেও তৎকালীন ব্রিটিশ সরকারে তারা বিরাগভাজন হয়েছিলেন এবং তাদের স্বীকৃতি পর্যন্ত কেড়ে নিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার। যাদের পাদস্পর্শে এই বনগাঁ হাই স্কুল স্বাধীনতার সাক্ষী রেখে গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের যে বনগাঁ হাই স্কুলের মাঠ আছে, সেখানে আমরা শুনেছি সিআর দাস, চিত্তরঞ্জন দাসও এসেছিলেন। বনগাঁর যারা যেসব মনীষীরা এই ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করার জন্য এসেছিলেন, তারা সকলেই আমাদের বনগাঁয় এসেছিলেন এবং আমাদের বনগাঁ হাই স্কুলের মাঠটাকে প্রাণকেন্দ্র হিসেবে বিভিন্ন মিটিং ফিটিং হয়েছে। উনিশশো 8-এর এক পূর্ণ প্রভাতে পঞ্চম শ্রেণীতে ভর্তি হলেন বালক বিভূতিভূষণ। স্বর্ণপশুতা হল বনগ্রাম উচ্চ বিদ্যালয়। কেবল পুঁথি সর্বস্বতা নয়, কেবল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলে প্রতিভার স্বাক্ষর নয়, চলিষ্ণু জীবনের ছন্দে কোথাও যাতে হোঁচট খেতে না হয়, তারই জন্য